বজরংবলীকে শিবের অবতার মনে করা হয়। আবার হিন্দু ধর্মে উল্লিখিত অষ্ট চিরঞ্জীবীদের মধ্যে অন্যতম হলেন বজরংবলী। তাঁকে কলিযুগের জাগ্রত দেবতা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী রামচন্দ্রের দ্বারা অমরত্বের আশীর্বাদ পাওয়ার পর বজরংবলী গন্ধমাদন পর্বতে বাস করেন। বছরে দুবার হনুমান জয়ন্তী পালিত হয়। প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে যে হনুমান জয়ন্তী পালিত হয় সেদিন বজরংবলী জন্মগ্রহণ করেছিলেন। আবার কার্তিক কৃষ্ণ চতুর্দশী তিথিটিও হনুমান জয়ন্তী হিসেবে পালিত হয়। এদিন বজরংবলী সূর্যকে আম ভেবে খেতে ছুটেছিলেন। এই তিথি বজরংবলীর অভিনন্দন দিবস হিসেবে পালিত হয়। এবছর বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে কবে হনুমান জয়ন্তী পালিত হবে সে সংক্রান্ত সমস্ত তথ্য জেনে নেব এই ভিডিওতে। ওম সাই রাম। নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার শ্রী ঘোষ। আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিভি। আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। হনুমান জয়ন্তী কবে? এবছরের হনুমান জয়ন্তীর তারিখ নিয়ে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। 23 না 24 এপ্রিল কবে হনুমান জয়ন্তী তা নিয়ে মতভেদ উৎপন্ন হচ্ছে। হিন্দু ধর্মে উদয়া তিথি মেনে দিন তারিখ নির্ধারণ করা হয়। 23 ও 24 এপ্রিল দুদিনই উদয়া তিথি থাকায় হনুমান জয়ন্তীর দিনক্ষণ নিয়ে মতভেদ তৈরি হয়েছে। 23 এপ্রিল চিত্রা নক্ষত্র ও বজ্রযোগ রয়েছে। বজ্রযোগ 24 এপ্রিল সকাল 4:57 পর্যন্ত রয়েছে। চিত্রা নক্ষত্র সকাল থেকে রাত 10:32 পর্যন্ত রয়েছে, তারপরে রয়েছে স্বাতী নক্ষত্র। হনুমান জয়ন্তীর শুভ সময় সকাল 4:20 থেকে 5:04 পর্যন্ত। বৈশাখী পূর্ণিমা তিথি শুরু 23 এপ্রিল সকাল 3:25। বৈশাখী পূর্ণিমা তিথি সমাপ্ত 24 এপ্রিল সকাল 5:18। 23 তারিখ উদয়া তিথির পাশাপাশি সারাদিন পূর্ণিমা তিথি থাকবে। তাই এদিনই হনুমান জয়ন্তী পালন করা অত্যন্ত শুভ। হনুমান জয়ন্তীতে শুভ যোগ। চলতি বছর হনুমান জয়ন্তীর মাহাত্ম্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে। শাস্ত্র মতে বজরংবলীকে মঙ্গলবার ও শনিবারের দিনটি সমর্পিত। এই দুই দিনে বজরংবলীর পুজো করলে অধিক শুভ ফল পাওয়া যায়। এ বছর চৈত্র পূর্ণিমা তিথিও মঙ্গলবার পড়েছে, অর্থাৎ 2-3 এপ্রিল মঙ্গলবার হওয়ায় এদিনে পুজো করা অত্যন্ত শুভ। এছাড়াও এদিন চিত্রা নক্ষত্রের প্রভাব থাকবে। চিত্রা নক্ষত্রের অধিপতি মঙ্গল। আবার এদিনই মীন রাশিতে প্রবেশ করবে মঙ্গল। এছাড়াও এদিন 5টি গ্রহ একই রাশিতে অবস্থান করবে, যার ফলে পঞ্চগ্রহী যোগ তৈরি হবে। এছাড়াও বুধাদিত্য রাজযোগ, শশ রাজযোগ ও মালব্য রাজযোগের প্রভাবও থাকবে, যা হনুমান জয়ন্তীর মাহাত্ম্য দ্বিগুণ বাড়িয়ে দেবে। বজরংবলীকে খুশি করার উপায়। বজরংবলী উদার স্বভাবের ব্যক্তি। এ কারণে সকলের প্রতি উদার মনোভাব পোষণ করা উচিত। দরিদ্র ও অসহায়দের সাহায্য করুন। হনুমান জয়ন্তীতে দরিদ্রদের অন্নদান করতে ভুলবেন না। বজরংবলী রামের পরম ভক্ত। হনুমান জয়ন্তীর দিনে রামের স্তুতি করলে তিনি প্রসন্ন হবেন। সুখশান্তি লাভের মন্ত্র। ওম নমো ভগবতে হনুমন্তে নমঃ। এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন ও অ্যাস্ট্রো টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে এই চ্যানেলে। ধন্যবাদ।